সাধারণত আমরা শীত মৌসুমে এমন দৃশ্য একসময় প্রচুর দেখেছি, তবে যুগের পরিবর্তনে আধুনিকতার ছোঁয়া এসে এমন দৃশ্য খুব একটা চোখে মেলে না। অর্থাৎ যে বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি, আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চল এবং শহরের আশপাশেও দেখে থাকতাম, যখন শীত মৌসুম আসতো, অর্থাৎ পানি শুকিয়ে যেত, যেখানে জলাবদ্ধতা থাকতো সেখানে পানি শুকানোর পরে সেখানে মাছ পাওয়া যেত। এমন চিত্র এখন খুব একটা দেখা যায় না, তবে এমন চিত্রই দেখা মিলল কুষ্টিয়ার বাইপাস সড়কের পাশে যে বিস্তৃত মাঠ রয়েছে, মাঠের পাশে। এটি বৃহৎ একটি মাঠ, বিস্তৃত এই মাঠে জমাট বাঁধা পানি ছিল এবং সেই পানিতেই প্রচুর দেশীয় প্রজাতির মাছ রয়েছে। আর এই মাছগুলোই ধরছে কিছু শৌখিন মাছ শিকারীরা। বেশ মজা করেই তারা এই মাছগুলো শিকার করছেন। কি কি মাছ আমরা একটু দেখার চেষ্টা করব। এবং এই যে একটি বাসন দিয়ে পানি তোলা বা পানি ছ্যাঁকা যেটাকে আমরা বলে থাকি, এটা কিন্তু কম বেশি আমরা সবাই করেছে একটি সময়। এবং এই যে হাত দিয়ে মাছ ধরার যেই কলাকৌশল, সেটিও বেশ দেখতে কিন্তু ভালো লাগে। কি কি মাছ পাওয়া যাচ্ছে দেখি ভাই, ওইটা দেখি একটু, আমরা একটু দেখার চেষ্টা করি আসলে এখানে কি কি প্রজাতির মাছ রয়েছে। সাধারণত এখানে দেশীয় প্রজাতির মাছই থাকে। বাহ, দেশীয় পুঁটি রয়েছে, টাকি রয়েছে, ট্যাংরা রয়েছে, বিভিন্ন প্রজাতির মাছ। সাধারণত এই মাঠগুলোতে এই মাছগুলোই আসলে দেখা মেলে এবং বেশ সুস্বাদু, কারণ এগুলো আসলে এই মাছগুলো খেতে বেশ সুস্বাদু হয়। কারণ এখানে কোনো ধরনের মাছের যে খাবার, অর্থাৎ মাছ মোটা তাজাকরণের জন্য যেসব উপকরণ পুকুরে চাষের পুকুরে যখন দেওয়া হয়, সেই মাছগুলোর কিন্তু ভিন্ন স্বাদ আসে। আর যখন প্রকৃতিগতভাবে একটি মাছ খাবার খেয়ে, প্রকৃতির খাবার খেয়ে বড় হয়, সেই মাছের স্বাদ কিন্তু বেশ ভিন্ন। এবং এই যে ক্যানেল বা জমাট বাঁধা পানির মাছ বা উন্মুক্ত বিলের মাছ সবাই কিন্তু বেশ পছন্দ করে এবং বাজারঘাটেও এর ব্যাপক চাহিদা রয়েছে। সব মিলিয়ে এমন চিত্র দেখে বেশ ভালো লাগলো। আমার নিজেরই মনে হচ্ছে আসলে এখানে যদি নেমে মাছ শিকার করতে পারতাম তাহলে হয়তো বেশ ভালো লাগতো।